নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো লাল শাকের সম্পূর্ণ নিরামিষ একটি নতুনত্ব রেসিপি। লাল শাক ভাজা, লাল শাকের ঘন্ট, লাল শাকের পকোড়া অনেকেই তো আমরা খেয়ে থাকি। এইভাবে একবার লাল শাক বানিয়ে দেখুন, বাড়ির ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। লাল শাকের এই রেসিপিটি একদমই নতুনত্ব। মাত্র হাতে 10 মিনিট সময় থাকলেই এই আলু দিয়ে লাল শাকের রেসিপিটি বানিয়ে খান। এভাবে লাল শাক রান্না করলে আর কখনো অন্যরকমভাবে লাল শাক রান্না করবেন না। এখন এখানে আমি 1 আঁটি লাল শাক নিয়ে নিয়েছি, তার সাথে একটি আলু নিয়ে নিয়েছি। প্রথমে লাল শাকগুলো দেখুন এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। শাক কেটে নেওয়ার পর 2 থেকে 3 বার ভালোভাবে জল পাল্টে ধুয়ে নেব। 2 থেকে 3 বার ভালোভাবে জল পাল্টে ধুয়ে নেওয়ার পর একটি ঝাঁঝরিতে লাল শাকটা উঠিয়ে নিচ্ছি। এতে লাল শাকের মধ্যে যে জলটুকু আছে সেই জলটুকু পুরোপুরি ঝরে যায়, সেই জন্য একটি ঝাঁঝরিতে লাল শাকটা নিয়ে নিচ্ছি। লাল শাকটা খুব ভালোভাবে জলে ধুয়ে নিয়ে ঝাঁঝরিতে উঠিয়ে রাখলাম। অন্যদিকে কড়াইয়ের মধ্যে একটি মশলা তৈরি করব। তার জন্য নিয়েছি 1 চামচ পরিমাণে গোটা জিরে আর 1/2 চামচ পরিমাণে রাঁধুনি। খোলায় এই মশলাটি 2 থেকে 3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। লাল শাকের এই রেসিপিটিতে এই মশলাটি দিলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। মশলাটি ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে আবারও কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল দিয়ে দেওয়ার পর 10 থেকে 12টি বড়ি দিয়ে দিলাম। প্রথমে বড়িগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে, যাতে বড়ি কোনো অংশটাই কাঁচা না থাকে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। বড়িগুলো উঠিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু। প্রথমে আমি একটি আলু নিয়েছিলাম, এরপর আলুটা কম মনে হচ্ছিল, সেই জন্য আমি এখানে আরও একটি আলু অ্যাড করেছি। আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও স্বাদ মতো হলুদ। এখানে আমি 2টি আলু ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো আলুটা নিয়ে নেবেন। দেখুন আলুটা 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পর পরিমাণ মতো এবার জল দিয়ে দিচ্ছি, যাতে বড়ি এবং আলুটা খুব ভালোভাবে নরম হয়ে যায়। সামান্য পরিমাণ জল দিয়ে দেওয়ার পর যে লাল শাকটা ঝাঁঝরিতে ছেঁকে রেখেছিলাম সেই লাল শাকটা দিয়ে দিলাম। লাল শাক খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী, তো আপনারা অবশ্যই ছোট থেকে বড় সবাইকেই এই লাল শাকের রেসিপিটি খাওয়াতে পারেন। এতে আপনাদের শরীরের অনেক উপকারে আসবে। লাল শাক দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। আলু আর বড়ির সাথে লাল শাকটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই সময় আমি আর কোনো লবণের ব্যবহার করিনি। আলুতে যেহেতু লবণ দেয়াই আছে, তাই শাকটা সিদ্ধ করার সময় কোনো কিছুই আর দিইনি। দেখতেই পাচ্ছেন শাকটা কমে কতটুকু হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 5 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে আলু, বড়ি, শাক সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন 7 থেকে 8 মিনিট পর ফিরে এসেছি। এখানে আলু, বড়ি, শাক সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই শাক সিদ্ধটা একটি প্লেটে উঠিয়ে রাখবো। শাক সিদ্ধ একটি প্লেটে উঠিয়ে রেখেছি। অন্যদিকে ওই কড়াইটাই আবারও ভালোভাবে ধুয়ে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। গ্যাসের ওভেন জ্বালিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা, 1 চামচ পরিমাণে রাঁধুনি আর 1/2 চামচ পরিমাণে সাদা তিল দিয়ে দিলাম। রাঁধুনি আর সাদা তেলটা গ্যাসের ফ্লেম লো রেখে 3 থেকে 4 মিনিট ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না সুগন্ধ বের হতে শুরু হয় ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে।
থেকে সুগন্ধ বের হতে শুরু করলে সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিলাম। শাক, আলু, বড়ি সব কিছুই দিয়ে দিলাম। এবার তড়কার সাথে শাকটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এতে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। আপনারাও লবণটা শেষে দেবেন, তাহলেই খুব সুন্দরভাবে লবণটা বোঝা যাবে। কারণ শাক যখন অনেকটা বেশি পরিমাণে থাকে তখন লবণটা দিলে অনেক সময় লবণ বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একদম শেষ পর্যায়ে লবণটা মিশিয়ে দেবেন। আর শেষে দিয়ে দিলাম ভাজা মশলা। যে ভাজা মশলাটা আমি প্রথমেই বানিয়েছিলাম সেই ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। রাঁধুনি আর জিরে, এই ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। এই ভাজা মশলাটি দেওয়ার ফলে লাল শাকের রেসিপিটি খেতে অসাধারণ লাগে। আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে লাল শাক বানিয়ে দেখুন, সবাই দেখবেন খুবই পছন্দ করবে। আর এটাও বলবে যখনই লাল শাক রান্না করবে এইভাবে রান্না করো। তো আজকে আপনাদের লাল শাকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।